এই যে কাস্টার্ড রসগোল্লা। মেয়ে দেখো কপাল পুরো ঘেমে একদম চান করে গেল। গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। এখন সকাল 8টা বাজে আর আজ হচ্ছে বৃহস্পতিবার। মা বাবা সকলেই ঘুম থেকে উঠে পড়েছে। আজকে না রোদ্দুরের তেজটা যেন বড্ড বেশি। সূর্যি মামা বড্ড রেগে আছে, কাল নিশ্চয়ই বউয়ের সাথে খুব ঝগড়া করেছে। আজ ঠিক করেছি রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো। আমার এই রান্নাঘরটা না পূর্ব দিকে, তাই সকাল থেকেই বেশ চড়া রোদ্দুর থাকে, তাই রান্নাবান্নাটা তাড়াতাড়ি আজকে সেরে ফেলবো ঠিক করেছি। তার মধ্যে আজকে একটু চাপেও রয়েছে। অন্যান্য দিন মাই মাটনটা বানায়, আজকে আমাকে বানাতে হবে, তো সেই কারণেই একটু ভয় ভয় রয়েছে। জানি না কেমন হবে। আসলে বাবা তো মায়ের হাতে খেতে খুব পছন্দ করে। বাবা শুধু নয়, আমরা সবাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চাটাও হয়ে গেছে। চলো বাবাকে গিয়ে চাটা দিয়ে দিই। তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা বেজে গেছে। তো এখন থেকেই ব্লগটা আমরা শুরু করছি। পিজিস ডায়েরিতে তোমাদের ওয়েলকাম জানিয়ে আমি আবির আবার একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো সকাল সকাল কি করছে পুষ্পিতা। সকাল সকাল পুষ্পিতা লেগে পড়েছে রান্নার কাজে। এখন বাজে পুরো একদম নোংরায় ভর্তি, দেখিও না। রান্না করলে তো নোংরা হবে একটু একটু, তারপরে তো পরিষ্কারও হয়ে যাবে। তো সে এখন জোর কদমে রান্না বান্নায় লেগে পড়েছে। হ্যাঁ, আমি আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে ফেলেছি। তার কারণ হচ্ছে যে বাইরে এতটা রোদ উঠেছে, যত বেলা বাড়বে তত বেশি গরম পড়বে। সেই কারণে ভাবলাম রান্নাটা শুরু করে দেওয়া যাক। আরে মেয়ে দেখো কপাল পুরো ঘেমে একদম চান করে গেল। সে তো কিছু করার নেই, খেতে গেলে তো করতে হবে, তাই না? সেটাই। তো আজকে রয়েছে মাটন। হ্যাঁ, মাটন হচ্ছে, মাটন। সেই কথা। আজকে আমি মুখে সাহস নিয়ে মাটন রান্না করছি। বাহ। বাকিটা ঈশ্বরের উপর। ঈশ্বর যেন সহায় থাকে, মা অন্নপূর্ণা যেন রান্নাটা ভালো পায়। কারণ মাই মাটনটা বানায়। তো মা যেহেতু চোখে অপারেশন হয়েছে, অপারেশন নয় রেজাল্ট হয়েছে, তো আগুনের কাছে এখন আসাটা বারো। মা চোখের ড্রপ দিয়ে এখন শুয়ে আছে আর কি। আবার একটু পরে যাবো ড্রপগুলো দিতে। তো ভাবলাম বানাতেই যখন আমাকে হবে, দেরি করে লাভটা কি। কারণ বাবা মায়ের হাতে মাটন খেতে পছন্দ করে, আমরা সবাই ভালোবাসি। তো বুকে তো সাহস দিয়ে নেমেছি, বাকিটা করে ফেলো। তো তেলও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি চলে যাও, ডিস্টার্ব হয়ে ঠিক আছে। আমি চলে যাচ্ছি। বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে। বাহ, ফাটাফাটি। এবারে আমরাও করবো। তুমি কি রান্না করে তারপরে খাবে? না, আমি এটা জাস্ট কষাতে বসিয়ে দিয়ে তারপরে খাবো। ওকে, ঠিক আছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি ফুটি। ব্যাস, রুটি তো সকালবেলাতে উঠি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে ও করে নিক, তারপরে আমরা আবার পরে কথা বলছি। টাটা। আমার এখন মাংস কষানো চলছে, গ্যাসটা সিম করে এসেছি খেতে। আবির আমাকে খাইয়ে দিচ্ছে। অবশ্যই দেখো, আমার রান্না বান্নাতে কোনো আপত্তি নেই, গরমেও কোনো অসুবিধা হয় না। গরমে আমার অসুবিধা বিশেষ হয় না, শুধু কষ্ট হয় হচ্ছে যে ফ্রেশটাতে প্রচণ্ড ঘাম হয়। পুরো স্নান করে গেছে, আর কোথাও ঘাম নেই, দেখো মাথা আর ফেস। মনে হচ্ছে কত কাজ করেছি, মনে হচ্ছে কি যে আমি ওই সিমেন্ট বাড়ির কাজ করছিলাম, সেই অবস্থা। কিচ্ছু করি না, বাড়িতে শুধু শুয়ে বসেই কাটাই। তোমরা তো দেখতেই পাও ব্লগে। আগে তাড়াতাড়ি খাও, আমিও খাবো।
খেয়ে নিই আমি। ও নিজে খাচ্ছে না, চারা ঠান্ডা হয়ে যাচ্ছে। খেয়ে নিয়ে আবার আসছি পরে। मारो मुझे मारो मारो मुझे मारो मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। खत्म। বললো ধুয়ে আচ্ছা শিশিটা ধুই দিয়া ওতে রাখি, প্লাস্টিকের বয়ামে রাখলে ভালো থাকবে না। তাও না, বৌমা আমাকে তো দেবে না কোনো কাজ করতে। কি হলো, কাঁচের বয়াম এমন করে হাত ঢুকলো, ওকে আমি যুদ্ধ করে তার হাত টেনে একবার ভেঙে দাও, কাঁচের বয়ামটা সে আমার হাতে ঢুকে দেবে। আমি হলাম প্লাস্টিক, আমি ভাবলাম প্লাস্টিক, সেই জন্য বলে তাড়াতাড়ি করে ফিরে দাও। দেখছে আয়নায়, বলছে কি এই দেখো এবার আমি বুড়ি হয়ে গেলাম। এখানে মায়ের সাথে আমার বিয়ে হচ্ছে। উলু দাও, উলু দাও। মঙ্গলম কি বলে বিষ্ণু মঙ্গলম, যদি হৃদয়ং তদিদং মম যদি দুজনে এখানে খ্যাপামো শুরু করেছে, তোমার হৃদয় আমার হৃদয়, মিলেমিশে একাকার হয়ে গেল। তুমি আমার, আমি তোমার, বাকি সব জানো। আর আমি যে কে তোমার। A few moments later. সব খেতে বসে গেছে এখানে। এখানে বাবা বসে গেছে। আজকের মেনু হচ্ছে খাসির মাংস আর তরকারি। মা কাটোয়া থেকে খেরো নিয়ে এসেছিল, সেই খেরোর তরকারি আর চাটনি। খেরো দিয়ে চিংড়ি মাছ, হ্যাঁ, খেরো আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। খেরো আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। বাহ, এখানে তোমরা কেউ যদি জানো কমেন্ট করো। শুনতে পারবো না, কি বললে তুমি? বলো কি বললে? বললাম যে খেরো তোমরা কখনো খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু নামও শুনিনি, খাইও নি। মা ঢুকে তো রান্না করলাম, ওই যেরকম লাউ বা চাল হয় ঠিক ওরকম, তাই না? সব আলাদা। তো সেটা বানিয়েছে আজকে। কেমন হয়েছে খেরো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া চলছে আর ওদিকে টিভিও চলছে, সিরিয়ালও চলছে। রোজ নাই। আর ওদিকে পুষ্পিতা আমাদের বাকিগুলো বেড়ে নিচ্ছে সবারই। তো আমরা খেতে বসে যাবো এবারে। তো খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর আজকের তো স্পেশাল পুষ্পিতা বানিয়েছে মাংসের ঝোল। খুব টেনশনে আছে বাবা, কি বলবে, বাবার পছন্দ হবে কিনা। তো বাবা একটা রিভিউ দেবে খাওয়ার পরে। মা তুমি চাটনি নেবে তো? না, চাটনি নেবে। কেমন আছে বাবা খাসির মাংস? কেমন আছে মাংস? তো বাবা বলেছে ফাটাফাটি, যখন ঠিক আছে। A few moments later. সরি,
দুপুরবেলায় আবির একটু ভিডিও শ্যুট করেছিল সবাই যখন খেতে বসেছিল, তারপর তো আর কোনো ভিডিও আমি করিনি আর কি। বাবা মা আজকে কাটোয়া ফিরে গেল। মা বাবা এসেছিল ডক্টর দেখাতে, মানে মায়ের চোখের ডক্টর দেখাতে এসেছিল। তবে কয়েকটা দিন পর মাকে আবার আসতে হবে চেক আপের জন্য। তো সেই জন্য মা বললো এখন যাই, কারণ বাড়িতে তো ভাই আছে, তোমরা সবাই জানো। তো 2 দিন পর আবার চলে আসবে। খাওয়া দাওয়ার পর না মা বাবাও ঘুমোচ্ছিল, তারপর আমারও আর কোনো কাজ ছিল না, তো আমিও একটু শুয়ে পড়েছিলাম। এতক্ষণে বাবা মা মনে হয় স্টেশনে পৌঁছে গেছে। ঘড়িতে এখন 5টা বাজে, 5টা 15 সম্ভবত এরকম আর কি ট্রেন রয়েছে। এখন তো আর আমার কোনো কাজ নেই, তো ভাবছি যে ভিডিওটা এডিট করতে শুরু করবো আর কি। তাহলে চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে সন্ধেবেলায়। A few moments later. কত দূর? আচ্ছা আচ্ছা, বসার জায়গা পেয়েছো? বসার জায়গা পেয়েছো তো? বলছি বসার জায়গা পেয়েছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাবধানে এসো। খিদে পেলে কিছু খেয়ে নেবে, খিদে পেলে কিছু খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পৌঁছলে আবার ফোন করব। ঠিক আছে, হ্যাঁ রাখলাম। এখন রান্নাঘরে এসেছি। দুপুরে যে মাটনটা হয়েছিল না, দুপুরে তো হয়নি, সেই রান্না করেছি আমি 9টার সময়। আর যেরকম গরম পড়েছে নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। আর এত বড় কড়াইটা ফ্রিজের মধ্যে ঢুকবেও না, তো সেজন্য বাইরেই রেখেছিলাম। তো এখন সন্ধেবেলায় একবার এটাকে গরম করে নিচ্ছি আর কি, ফুটিয়ে নিচ্ছি, তাহলে নষ্ট হবে না। সন্ধেবেলায় তো আমাদের মুড়ি টুড়ি খাওয়া শেষ হলো। এবার সবার জন্য চাটা বানালাম, মাকে দিলাম গরম জল। মা বললো আজকে আর আমি চা খাবো না, একটু গরম জল দে। তো মা খাচ্ছে না, খাওয়া হয়ে গেছে। মা খেলো গরম জল, আর আমি আর আবির খাচ্ছি এখন গ্রিন টি। তো ওই টিভি চলছে, এই যে কোথায় গেল, হ্যাঁ ঘর ঘর কি কাহানি, মানে বেঙ্গলি সিরিয়াল, ওটাই চলছে। তো বাবা মা নেই, আর কি করবো। তো এখন আমি আর মা বসে একটু টিভি দেখবো, তারপরে হবে রাতের জন্য ভাত। তবে এখন বসাবো না, ওই 9টার দিকে বসাবো। তাহলে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই যে কাস্টার্ড রসগোল্লা, বৌদি কাস্টার্ড রসগোল্লা বানিয়েছে, এক্সপেরিমেন্ট করেছে আজকে, এই দিতে এসেছিল। আর এখানে এই যে চলে যাচ্ছে, কাস্টার্ড রসগোল্লা বানিয়েছে, অসাধারণ। কেমন হয়েছে খেয়ে বলবো কেমন হয়েছে। না না, ওটাই দারুণ। ও তো কিছুই বানাচ্ছে না, বন্ধ করে দিচ্ছে পুরো বানানো। সেটাই, ঠান্ডা ছাড়া কিচ্ছু ভালো লাগছে না, প্রচুর গরম পড়ে গেছে। না চলো, ওরা গল্প করছে, আর আমার তো এখন এটা দেখেই লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে। তো বন্ধুগণ, এখন বাজে হচ্ছে 9:50। ভাত তো বেড়ে নিয়েছি, খেতে বসতে যাব, আর সেই সময় ঘটলো দুর্ঘটনা। বলছি কি দুর্ঘটনা সেটাই বলছি, দাঁড়াও। এখন আমরা করছি ক্যান্ডেল লাইট ডিনার। কিছু কি আইডিয়া করতে পারলে না? তো আসলে কারেন্টটা গেল চলে, তাই এখন আমাদের চলছে ক্যান্ডেল লাইট ডিনার। ব্লগটা আর বেশি লম্বা করছি না, তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে চলে যাওয়ার আগে পারলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। সকলে খুব খুব ভালো থেকো। যা গরম পড়েছে, বেশি বেশি করে সবাই জল খাও। বৃষ্টি যে কবে হবে ঈশ্বরই জানে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। পরিবারের সবাইকে নিয়ে খুব মজা করে প্রত্যেকটা দিন খুব ভালো করে কাটাও। টাটা সবাইকে, গুড নাইট।